রেসলম্যানিয়া টিকিট সেলের জন্য মানে সত্যি কি না করতে হচ্ছে, মানে জন সিনাকে হোস্ট বানানো হলো। এবার সত্যি বলতে গেলে টিকিট সেল এইরকমই চলছে, মানে 40,000 38,000 মানে কোথায় গিয়ে যে টাচ করবে সেটাই দেখার। কিন্তু জন সিনাকে এই যে হোস্ট করা হলো, মানে ওনাকে অ্যাকচুয়ালি কি রোল দেওয়া হচ্ছে? তোমাদের মনে হচ্ছে সেই রেসলম্যানিয়া 39-এ মিজ হোস্ট হয়েছিলেন, তখন তো মানে ওই দুটো নাইটে ম্যাচ হয়েছিল, একটা তো সেই প্যাট ম্যাকাফির সাথে, আরেকটা সেই শেন মিকম্যান তো উল্টেই গেল। তারপরে স্নোপ ডগ কিছুভাবে হ্যান্ডেল করলো, কিন্তু জন সিনার রোল কী হবে? এবার তোমাদের মনে হচ্ছে সেই সময় যখন সেই পে ব্যাকে জন সিনা হোস্ট ছিলেন, তখন সেই এলএ নাইট আর মিজের ম্যাচে উনি রেফারি হয়েছিলেন, তাহলে কি এখানে কোনো একটা রেফারির রোলে উনি থাকতে পারেন? অনেকে বলছে সেথ রলিন্স গুন্থারের ম্যাচে, দেখো আমার মনে হচ্ছে না, মানে এখানে মানে দরকার নেই আমার মনে হচ্ছে, মানে ওনাকে রেফারি হিসাবে রাখা। ইভেন অনেকে বলছে কোডি রোডস আর রেন্ডি অর্টনের ম্যাচে উনি রেফারি থাকবে না, লাস্টে কিছু একটা এমন চাললেন, মানে সত্যি কি মানে এরকম কিছু সিনারিও হতে পারে? মানে আমি ভাবছি মানে জন সিনার রোলটা কীরকম, নাকি ক্যাজুয়ালভাবে হয়তো মিজ ওনাকে ইন্টারাপ্ট করলো, সেখান দিয়ে জন সিনা মিজের একটা ড্রামা হয়ে গেল, কারণ মিজ তো জন সিনার রিটায়ারমেন্ট ট্যুরে কিছু পেলেন না, তো এখানে কিছু হয়ে গেল, নাকি ড্যানা হোসেন এরকমভাবে এসে অভিশাপ দিয়ে দিল। ভাই কি হতে পারে জন সিনার সাথে? সত্যি কি ভাই জন সিনা কোডি রোডস রেন্ডি অর্টনের স্টোরি লাইনের পার্ট হবে? দেখা গেল হয়তো সত্যি রেন্ডি অর্টনের সাইডে যদি কেউ থাকে তাহলে কোডির সাইডে জন সিনা, সেখান দিয়ে কোডি রিটেন করলো, নাকি সত্যি জন সিনা রেন্ডি অর্টনকে হেল্প করবেন এখান দিয়ে? ভাই আবার সেই হিল জন সিনা আসবে, রেন্ডি অর্টনের হিল, মানে এদের ডুও যদি ওইভাবে বিল্ড হয় ভাই নেক্সট লেভেলে। মানে সত্যি আমি ভাবছি জন সিনা রেন্ডি অর্টন একসাথে আসলে ভাই রেন্ডি অর্টনের সত্যি কি বিহাইন্ডে তাহলে জন সিনা কি হচ্ছে? মানে সত্যি আমি ভাবছি মানে জন সিনাকে কিভাবে বুক করবে, মানে ভাবো ম্যাচগুলো নিকুচি করেছে, জন সিনাকে কিভাবে বুক করবে সেটা হচ্ছে বড় ব্যাপার।